আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আর হ্যাঁ, মানে ফেসবুকে ঢুকলেই দেখা গেছে কত মেয়েরা মারা যাইতেছে, আবার কত কিছু। ঠিক আছে, আপনার পরকিয়া করে কত বিভিন্ন কিছু দেখা যাচ্ছে। তা আসলেই অদ্ভুত লাগে বিষয়টা। ঠিক আছে, আপনার কিছু ছেলে মানুষ আছে ঘরে বউ থাকতে তাদের পরকিয়া করতে খুব ভালো লাগে, আর এখানে দোষ মেয়েদেরই বেশি। কারণ তারা জানে যে ছেলেটা বিবাহিত, তারপরেও তাদের তাদের সাথে প্রেম করতে হবে। ঠিক আছে, দুনিয়ায় অবিবাহিত ছেলেরা তো মইরা গেছে হয়তো বা, এর জন্য তারা বিয়ে আলা ছেলেদেরকেই বেশি পছন্দ করে। আর যখন পরকিয়া করে তখন ছেলেও ভাবে না যে তার ঘরে বাচ্চা আছে বা আপনার তার একটা সংসার আছে, সেটা ভাবে না। আর বুঝি না ভালোবাসা মানে কি। যদি অ্যাকচুয়ালি সে ভালোবাসায় বিয়ে করে, তো পরে এক সময় তার ওই বউকে ভালো লাগে না কেন, সেটা আমার জানা নাই। আর যখন একটা মেয়ে শুনতে পারে যে তার প্রতি নাকি তার হাজব্যান্ডের কোনো ইন্টারেস্টই নাই, তো তখনই সেই মেয়েটা মারা যায়। ঠিক আছে, আর হলো গিয়া অনেকেই অনেক কথা বলে যে মরতে হবে কেন, বাচ্চা আছে বাচ্চার জন্য। আসলে এগুলা বলাটা সহজ, যখন আপনার সাথে একটা কিছু ঘটে তখন আপনি কি করবেন সেটা আপনি খুঁজে পাবেন না। ঠিক আছে, আপনার আসলেই অন্যের বলাটা সহজ। আপনি অন্যের চোখে আঙুল দেখিয়ে বলে দিতে পারবেন যে এটা তোর দোষ হয়েছে, ওইটা হয়েছে। যখন ওই জিনিসটা আপনার সাথে ঘটবে তখন একটু বোঝার চেষ্টা করবেন যে জীবনের মানেটা কি। আর আসলে দুনিয়ায় কেউই ভালো না, ছেলেরাও ভালো না, মেয়েরাও ভালো না। এই আপনার জানা সত্ত্বেও যে বিবাহিত সন্তান আছে, তারপরে মেসেঞ্জারে অযথায় মনে করেন কত মানুষ যে ডিস্টার্ব করে, এদের মনে করেন ধুইরা ধুইরা যদি আশ্রয়া আশ্রয়া মারতে পারতাম তাহলে মনে হয় ভালো লাগতো। আর এই নিউজটা আসলেই অনেক খারাপ লাগছে যে তাদের ভালোবাসার বিয়ে ছিল, একটা সন্তান আছে, তারপরেও সে পরকিয়া করছে। তো আবার নাকি তার হাজব্যান্ড পোস্ট দিছে যে ক্ষমা চাইলেও ক্ষমা পাওয়া যায় না। কেন রে ভাই, ওই ধরনের ভুল কেন করেন যে একটা মেয়ের জীবনটাই চলে যায়? তো কেন ছেলেদের এরকম লাগে যে তার বউকে আর ভালোই লাগে না? কিছু মানুষ তখন বলে হিজড়াদের মতন লাগে, তারপরে তোর চেহারার কোনো আছে, অনেক কিছু বলে। তো আসলেই কিছু মেয়েরা এর এর থেকে বের হয়ে যাইতে পারে, আবার কিছু মেয়েরা নিজের জীবন দিয়ে দেয়। তো এগুলা যাদের সাথেই ঘটবে তারা বুঝতে পারবে যে আসলেই কি। এখন আপনার সাথে ঘটে নাই, আপনি কমেন্ট করতে পারবেন যে কেন মরলো বা কেন এই করলো, দোষটা মেয়েরই দিবে। ঠিক আছে, যে সন্তান নিয়ে বাঁচতে পারলো না, ছেলের দোষটা কেউ দেখবে না। কিন্তু দেখবেন একটা সময়ে এই ছেলেই বিয়ে করে সংসার করবে। ঠিক আছে, আর এই মেয়েটাকে কেউই মনে রাখবে না, মাঝখান থেকে তার বাচ্চার জীবনটা নষ্ট। তো আল্লাহ সবাইকেই ভালো রাখুক এইসবে থেকে। আসলেই কিছু বলার নাই। খুবই 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 খারাপ একটা কাজ। তো আমি বলি, আপনারা এইভাবে বিয়ে করেন না, ভালোবাসা বিয়ে কইরা তারপরে নাকি আপনাদের বউর প্রতি কোনো ইন্টারেস্টই লাগে না, এইসব কথা শুনে। তো আপনাদের বিয়ে না কইরা থাকাটাই ভালো। যে নুচ্চামি করবেন ওইভাবেই নুচ্চামি করেন, বিয়ে কইরা নুচ্চামি করার কি দরকার? তো কথাটা শুনতে খারাপ লাগলেও কিছু করার নাই, বলতে বাধ্য হলাম। আর মেয়েরাই মেয়েদের সংসার ভাঙে, মেয়েরাই সব থেকে খারাপ হয়ে থাকে। ঠিক আছে, একটা মেয়ে এসে আর একটা মেয়ের সংসার ভাঙে। তো অবশ্যই এক হাতে কখনো তালি দেওয়া যায় না, দুই হাতেই তালি দেওয়া যায়। তো আল্লাহ সবাইকেই ভালো রাখুক, এইসব থেকে দূর করুক, সবার সংসার ভালো থাকুক। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।